अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে কি করছিস নাকি? বেরো। না মা, না, কাঁদিস না মা, কাঁদিস না। আমি আছি তো, আমি আছি না মা। হ্যাঁ, আমার সন্তু পবিত্র, একদম তুলসীর মতন পবিত্র। এখনো আপনি ওর পক্ষ নেবেন মা? এখনো এই নির্লজ্জের জন্য আপনার মনে মায়া দয়া রয়েছে? চুপ কর। সন্তু কোনো পাপ করেনি, বরং পাপ হওয়াকে আটকেছে। ওর জায়গায় তুই হলে কি করতিস? সন্তুর জায়গায় যদি আমি হতাম, আমার স্বামীকে যদি কেউ আঘাত করতো, আমি সেটাই করতাম যেটা সন্তু করেছে। বল তরু, তোর ভাইকে যদি কেউ আঘাত করতো তুই কি করতিস? সন্তু সেটাই করেছে। নিজের স্বামীর প্রাণ বাঁচিয়ে কি অপরাধ করেছে ও? স্বামীর মৃত্যু কোনো স্ত্রী সহ্য করতে পারে না। সন্তু সেটাই করেছে যেটা সব পতিব্রতা স্ত্রীরা করে থাকে। আরে মা, খুন করেছে ও, অর্জুনকে মেরে ফেলেছে ও। আপনি কেন বুঝছেন না মা? ভাইয়ের ছেলেকে মেরেছে ও, এখনো আপনি ওর পক্ষ নেবেন? মলিক, পুলিশ ডাক। আমি পুলিশকে অলরেডি ফোন করে দিয়েছি মা। কেন করেছিস এটা মৌলিক? কাকে জিজ্ঞেস করে করেছিস? দিদা, এই বাড়িতে খুন হয়েছে, তাও আবার এই পরিবারের সদস্যের, আমার ভাইয়ের আর তোমার নাতির। পুলিশ তো আসবেই, তাই না? একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, যদি পুলিশ আসে আমার সন্তুকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, আর সন্তু কোনো উত্তর দেবে না। সন্তু কোনো পাপ করেনি, সন্তু কিচ্ছু করেনি, কোনো অপরাধ করেনি। আর তুই সন্তু মা, সবার সামনে যা বলেছিস বলেছিস, পুলিশ আসলে আর একটা কথাও বলবি না। আজ সন্তু যা করেছে না, সেটা যদি না করতো ধর্মরাজ তাহলে মরে যেত, ওরা ওকে প্রাণে মেরে ফেলতো। আবার একটা কথা বলছি, পুলিশকে কেউ কিচ্ছু বলবে না, আর যদি বলিস তাহলে তোরা সবাই আমার মরা মুখ দেখবি। চল আমার সঙ্গে। শোন মা, তুই ঘর থেকে বাইরে আসবি না। কিন্তু ওই নিচে তোকে আমার দিব্যি, আমি তোর মা হই, আমি যা বলেছি সেটাই করবি। মৌলিক পুলিশকে ফোন করে দিয়েছে, আর আমি জানি তুই পুলিশকে সব কথা বলবি, আর আমি সেটা হতে দেব না। মা, আমি
জামাই বাবুকে। ব্যাস, সেই পরিস্থিতিতে তুই যা করেছিস সেসব নিয়ে কথা না হয় পরে হবে, কিন্তু পুলিশের সামনে তুই মুখ খুলবি না। আমি তোর মা হই, আমি তোকে সুভদ্রার জায়গা দিয়েছি, সেই জন্য আমার কথার মান রাখতে হবে। আর তুই যদি নিজে কোনো সিদ্ধান্ত নিস, উল্টো পাল্টা কিছু বলিস, তাহলে কোনো দিন আমি তোর মুখ দেখব না। তাহলে প্রতিজ্ঞা কর, যতক্ষণ না আমি বলছি তার আগে বাইরে আসবি না। আমি আসবো না। আপনারা সবাই চুপ করে আছেন কেন? আমাদের তাড়াতাড়ি বলুন, এই বাড়ি থেকে আমরা ফোন পেয়েছিলাম যে এখানে কাউকে খুন করা হয়েছে। আমার ভাইয়ের খুন হয়েছে। চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন। আপনি বললেন যে আপনার বাবাও অজ্ঞান হয়ে গেছিলেন। হ্যাঁ, ওনার চিকিৎসা চলছে। আসুন, আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। চলুন। ওনার শরীর এখন কেমন আছে ডক্টর? আমরা কি কথা বলতে পারি ওনার সাথে? ক্ষতটা বেশ গভীর আর মাথায় চোটও পেয়েছে। জ্ঞান ফিরতে সময় লাগবে। আসলে এই সময় ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আর বাড়িতে যা হয়েছে সেটা দেখে আমি সমস্ত মেডিকেল অ্যারেঞ্জমেন্ট এখানেই করেছি। এখন ওনাকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। জ্ঞান ফিরলেই আপনি বয়ান নিতে পারবেন। ঠিক আছে ডক্টর, আমরা কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে চাই। আপনি আমার সাথে একটু বাইরে আসুন। চলুন। নিজেকে এবার একটু সামলাও হিতেন। দুর্ঘটনার পর 6 ঘন্টা কেটে গেছে। পুলিশ এখন অর্জুনের ডেড বডি নিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে। আর তারপরে অর্জুনের মুখাগ্নি তোমাকেই করতে হবে। কারণ ধর্মরাজের জ্ঞান কখন ফিরবে কেউ জানে না।
ভাগ্য আগে এদের দুজনকে একে অপরের থেকে আলাদা করেছিল। তারপর দেখা হলো আর একজনকে পৃথিবী থেকে সরে যেতে হলো। হয়তো ধর্মরাজের ভাগ্যে এটাই লেখা ছিল, না ওই ছেলেকেও কাছে পেল, আরে না শেষ দেখাটাও হলো। ধৈর্য ধরতে হবে বাবা, হিম্মত রাখ। নিচে যা, ওখানে তোর প্রয়োজন অনেক বেশি।